নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বাংলা 3 নম্বর স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 মাঠ মানে তো হলুদ, সবুজ, লাল, নীল প্রাণের শাশ্বত এক দ্বীপ। সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 2 মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে ধনাই, আরজান, কফিল, কানাই, ধনাই। 3 মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হীরার, সোনার, রূপার, তামার মাছ, হীরার মাছ। 4 ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাতে, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা। 5 সন্ন্যাসী শব্দটির স্ত্রীলিঙ্গ সন্ন্যাসিনী, 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 সন্ন্যাসিনী। 6 বহু বছরের উদাহরণ মালাখানি, ছাত্ররা, কলমটি, আপনি, ছাত্ররা। 7 অশ্ব কী জাতীয় লিঙ্গ? এখানে অশ্ব মানে ঘোড়া, ঘোড়া পুংলিঙ্গ হয়, কিন্তু অশ্ব বলতে এখানে পুরো ঘোড়া জাতিটাকে বোঝায়, তাই এটি হচ্ছে উভয়লিঙ্গ। 8 একটি উভয়লিঙ্গের উদাহরণ হলো শিক্ষিকা, শিশু, বুদ্ধিমতী, বালিকা। শিশু হবে উভয়লিঙ্গ। 2 নম্বর অতি সংক্ষেপে উত্তর দাও। 2-1 কুমির আখের আগা চিবিয়ে কী দেখলো? কুমির আখের আগা চিবিয়ে দেখলো নোনতা। 2 বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসার কেমন পাতা হয়েছিল? কাচের পাতা হয়েছিল। 2-3 বাঘ কোন গাছের উপর ঝাঁপিয়ে পড়ল? বাঘ তবলা গাছের উপর ঝাঁপিয়ে পড়েছিল। 2-4 কে স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে নিযুক্ত হয়? ব্যাঙ। 3 নম্বর অতি সংক্ষেপে উত্তর দাও। 3-1 কবি কাজী নজরুল ইসলাম রচিত গানগুলিকে কি বলা হয়? নজরুল গীতি। 3-2 সূর্য কখন ডোবে ডোবে করে? দিনের আলো নিবে এলে সূর্য ডোবে ডোবে করে। 3-3 মায়াতরু কবিতায় সকাল হলে কি থাকতো না? মায়াতরু কবিতায় সকাল হলে মাছ, একটিও মাছ থাকতো না। 3-4 ঝড় কবিতায় শিশুর দলের কোথায় পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? শিশুর দলের ঘরে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 4 নম্বর সংক্ষেপে উত্তর দাও। 4-1 অনাবৃষ্টির ফলে মানুষ, গাছপালা, পশু পাখির কেমন অবস্থা হয়েছিল? অনাবৃষ্টির ফলে মানুষ, গাছপালা, পশু পাখি সব ধ্বংস হয়ে যেতে বসেছিল। বৃষ্টি না হলে ফসল জন্মাবে না, আর ফসল না হলে মানুষ ও অন্যান্য প্রাণীরা না খেতে পেয়ে মারা যাবে। আবার যারা মাংসাশী প্রাণী তারাও না খেতে পেয়ে মারা যাবে। 4-2 গরান গাছের ফুল দেখতে কেমন? ট্যাগ বলতে কি বোঝো?
গরান গাছের ফুল দেখতে হলদে রঙের। দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজখণ্ড তৈরি হয়, তাকে ট্যাগ বলে। 5 নম্বর সংক্ষেপে উত্তর দাও। 5-এর 1, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। কোন কবিতার অংশ? এই অংশে কে ভালুক হতো? ভালুক কখন গড়গড় শব্দ করে? ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়, এই লাইনটি মায়াতরু কবিতার অংশ। এই অংশে মায়াবী গাছটি ভালুক হতো। যখন জ্বর আসে ভালুক তখন গড়গড় শব্দ করে। 5-এর 2, কবির ছেলেবেলার কোন গান কখন মনে পড়ে? এখানে কোন কবির কথা বলা হয়েছে? কবির ছেলেবেলার বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি মনে পড়ে যখন বাদলা হাওয়া দেয়। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। 6 নম্বর লিঙ্গ পরিবর্তন করো। 6-এর 1, তরুণ। 6-এর 2, বিদ্বান। 6-এর 3, কবি। 6-এর 4, পূজনীয়া। 6-এর 5, ঠাকুমা। তরুণ, তরুণী। বিদ্বান, বিদুষী। কবি, মহিলা কবি। পূজনীয়া, পূজনীয়। ঠাকুমা, ঠাকুরদা। 7 নম্বর সমার্থক শব্দযোগে বহুবচনের একটি উদাহরণ দাও। গাছ। গাছের সমার্থক শব্দ তরু। তরুর বহুবচন তরুগণ। 8 নম্বর যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। 8-এর 1, বিদ্যালয়ে ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে মাকে একটি পত্র লেখো। 8-এর 2, গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এখানে পিতার নিকট পুত্রের পত্র আছে। এখানে পিতা না লিখে এখানে মাতা লিখতে হবে। মাতার নিকট পুত্রের পত্র। এখানে মা বলে সম্বোধন করতে হবে আর পত্রটা ঠিক এরকম হবে। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।